ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বাকি আর মাত্র ৩ সপ্তাহ। এর মধ্যেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশ থেকে শুরু করে দেশের বাইরে। নির্বাচন ঘিরে যখন দেশের রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, ঠিক তখন ভারতের দিল্লিতে রুদ্ধদ্বার এক বৈঠকে মিলিত হয়েছেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের একাধিক পলাতক নেতা। প্রকাশ্যে না এলেও এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বহু নেতা। সেই প্রেক্ষাপটেই দিল্লির ফরেন জার্নালিস্ট সাউথ এশিয়া প্রেস ক্লাবে আয়োজিত হয় সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক একটি আলোচনা সভা। সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী শাসনামলের সাবেক মন্ত্রী ও দলীয় নেতারা। তবে এই বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন না আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় তিনি অনলাইনে যুক্ত থাকলেও কোনো প্রশ্নোত্তর পর্বে অংশ নেননি। তবে সভায় এক পর্যায়ে তার রেকর্ড করা অডিও বার্তা শোনানো হয়, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আলোড়ন তৈরি করে। বৈঠকে অংশ নেয়া নেতারা মূলত বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং আসন্ন নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। আলোচনায় উঠে আসে দলীয় পুনর্গঠন, আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ এবং বিদেশে অবস্থানরত নেতাদের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল। দিল্লিতে এই বৈঠক কেবল একটি সভা নয়, বরং এটি আওয়ামী লীগের পক্ষ থেকে একটি রাজনৈতিক সংকেত, যা দেশের বাইরে বসেই নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের তৎপরতা ও কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতেই এই প্রচেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।